গত 24শে জুন নবান্নে পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, পুরসভার জঞ্জাল, ড্রেন সমস্ত কিছুই সাফ রাখার কড়া নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝে প্রকাশ্যে এলো তমলুক পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ড্রেনের ওপর অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূলের 2 কাউন্সিলরের প্রকাশ্যে স্নায়ুযুদ্ধ। এই পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতির অভিযোগ, পুরসভার 11 নম্বর ওয়ার্ডে সরকারি ড্রেনের ওপর অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে কংক্রিটের বড় বড় ইমারত এবং সেগুলোকে দেখেও না দেখার ভান করছেন 11 নম্বর ওয়ার্ডের অপর এক তৃণমূল কাউন্সিলর গৌতম কুমার পাল। কার্যত ঘুর পথে এই কাউন্সিলরের বিরুদ্ধে কংক্রিটের বাড়ি নির্মাণের ক্ষেত্রে মদত দেবার অভিযোগ তুলে পৌরপ্রধান সহ একাধিক নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি। বিষয়টা নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি অশুভ আঁতাত সহ বাহুবলীর কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সরকারি ক্ষমতার অপব্যবহারকারী তৃণমূলের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেই বাহুবলী আখ্যা দিতে চেয়েছেন তৃণমূলের অপর এক কাউন্সিলর। শাসক দলের 2 কাউন্সিলরের ড্রেন নিয়ে এই স্নায়ুযুদ্ধ ঘিরে জোরালো চর্চা শুরু হয়ে গিয়েছে তমলুক পুরসভাকে ঘিরে। বিষয়টা নিয়ে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি তিনি বলছেন, দীর্ঘদিন ধরেই 11 নম্বর ওয়ার্ডের ড্রেনের ওপর অবাধে তৈরি হচ্ছে একাধিক অবৈধ কংক্রিটের বাড়ি। এই অবৈধ নির্মাণ তৈরির ফলে বন্ধ হচ্ছে পুরসভার ড্রেন, জমে রয়েছে নোংরা জল এবং বর্ষার মরশুমে পুরো 10 নম্বর ওয়ার্ড ডুবে যাওয়ার আশঙ্কা করছেন অভিযোগকারী 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তার দাবি, এই অবৈধ নির্মাণ বন্ধ করতে ইতিমধ্যেই তিনি পুরসভার চেয়ারম্যান সহ দলের একাধিক নেতৃত্বের কাছে অভিযোগ করেছেন, কিন্তু তাকে কোনো লাভ হয়নি। অভিযোগকারীর অভিযোগ, বিষয়টা দেখে না দেখার ভান করছেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম কুমার পাল। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সোশ্যাল মিডিয়ায় বিষয়টা পোস্ট করেছেন অভিযোগকারী। যদিও এই বিষয়ে অভিযুক্ত 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, ড্রেনের ওপর অবৈধ নির্মাণের কাজ তার কাউন্সিলর হওয়ার আগে থেকেই শুরু হয়েছে। এই অবৈধ নির্মাণের ক্ষেত্রে তার কোনো মদত নেই, উল্টে অভিযোগকারীকেই দূষেছেন তিনি। তার বক্তব্য, যারা সমাজের জন্য কাজ করে না তারা শুধুমাত্র বাড়িতে বসে ওর বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এরা প্রকৃত দলের কর্মী নয়, এদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কাউন্সিলর গৌতম পাল কি বলছেন শোনাবো। আমি কাউকে কখনো মদত দিই না আর কারোর পেছন কখনো লাগে না, কিন্তু যারা ফেসবুক করে থাকেন, ফেসবুকে পার্টি করে, ওনারা সবসময় মানুষের পেছনে লাগে। যখন কোনো সমস্যা হবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে করলে ভালো হয়। কিন্তু আমি আমার ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ডে সবাই জানে আমি কিভাবে ড্রেন পরিষ্কার থেকে আরো রাস্তাঘাট পরিষ্কার, কোথায় কি হয় দোকানদারদের বলে পরিষ্কার করাচ্ছি, সবকিছু করাচ্ছি। এবং আমাদের রাস্তার পশ্চিম সাইডে বড় ড্রেন আমি নিজে 2 বার ধরে পরিষ্কার করানোর ফলে এখন জল দাঁড়াচ্ছে না। নাহলে আগে বর্ষা হলে সবসময় ওই রাস্তাঘাট প্রায় ডুবে যেত, কিন্তু বিগত 2 বছর কোনো রাস্তাঘাট ঢুকছে না। আমি কিভাবে পরিষ্কার করছি? আমি সবসময় মানুষের পাশে থাকি, মানুষের পাশে থেকে কাজ করি, সেটা জনগণ জানে। অবৈধ কনস্ট্রাকশন নিয়ে কি বলবেন? অবৈধ কনস্ট্রাকশন অনেক আগে হয়েছে, আমার আসার আগেই হয়েছে। আমার আসার পরে কোনো অবৈধ কনস্ট্রাকশন নেই, তখন ওনারা ঘুমাচ্ছিলেন, যারা কমপ্লেন করছে ওনারা ঘুমাচ্ছিলেন, সেই জন্য ওনারা তখন প্রতিবাদ করে। ওনারা ব্যক্তিগত ইচ্ছা এগুলো করছে, অতএব আমি ওই ইচ্ছা রাজনীতি করি না। আমি মানুষের পাশে থেকে রাজনীতি। আপনারই দলের কাউন্সিলর একজন দলের বিরুদ্ধেই বলছে। দেখুন, মানুষের চরিত্র তো অনেক রকম হয়, দলের সবাই তো সমান হয় না। মানুষের কাজ করতে হয়, পাশে থাকতে হয়। আর যারা কাজ করে না তারা বড় বড় কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে লাভ নেই, আর আমি মিথ্যা কথা বলে না, মানুষের পাশে থেকে। পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় তার কি বক্তব্য উঠে আসছে, এবার সেটা শোনাবো। ব্যাপারটা আপনারা সবাই জানেন যে কয়েক মাস আগে আমরা সমস্ত ড্রেনগুলো পরিষ্কার করেছিলাম জেসিবির সাহায্যে। আপনারা তার সাথে ছিলেন, আপনারা অনেকে ছিলেন তার। সুতরাং তারপরে এই কয়েক মাসের মধ্যে যদি কোনো আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়ে থাকে আমি জানি না, নিশ্চয়ই পৌরসভা আমরা ভেরিফাই করে দেখবো, আমরা নিশ্চয়ইভাবে এনকোয়ারি করবো এবং যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিশ্চয়ই আমরা গ্রহণ করবো। পার্থবাড়িতে যেটা অভিযোগ করছে যে আপনাকেও জানানো হয়েছিল, কিন্তু তারপরে কোনো পদক্ষেপ হচ্ছে না, থেকে তিনি ফেসবুকে পোস্ট করতে বাধ্য হয়েছেন।
এখন দেখুন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কেন পোস্ট করেছেন কি না করেছেন। এখন দেখুন পৌরসভার কাউন্সিলর হিসেবে আমাদের তো 19 জন কাউন্সিলর আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করেন। তো আমরা এক্সিকিউটিভ অফিসার অথবা আমাদের কনসার্ন যে দায়িত্বে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে এনকোয়ারি করার অর্ডার দিই। এবং আপনারা সবাই জানেন যে আমাদের স্টাফ অনেক কম, আমাদের মাত্র এই মুহূর্তে 2 জন এসেই আছেন, তার মধ্যে একজন ব্যস্ত আছেন এবং আরেকজন রিটায়ার করতে যাচ্ছেন এই মাসে রিটায়ার। তো স্বাভাবিকভাবেই আমাদের স্টাফ কিছু কম রয়েছে, নিশ্চয়ই আমরা এনকোয়ারি করে দেখবো যে অ্যাকচুয়ালি কোথায় অভিযোগ, কি অভিযোগ। এবং আপনাদের বলে রাখি যে আজকে আমরা ডিএসপি ট্রাফিককে চিঠি করছি এবং এসপিকে চিঠি করছি, এসডিওকে চিঠি করছি, কোথায় বেআইনি কনস্ট্রাকশন আছে এবং কোথায় কি আছে সেই ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে শুক্রবার 4টের সময়। প্রশ্ন উঠছে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের এক হয়ে পুরসভা সাফ রাখার নির্দেশ দিয়েছেন, সেখানে তমলুক পুরসভার ড্রেন নিয়ে 2 কাউন্সিলরের এই স্নায়ুযুদ্ধে কতটা প্রায়োরিটি পাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ? তমলুকে কি বন্ধ হবে ড্রেনের ওপর অবৈধ নির্মাণ? যদিও এই বিষয়ে কড়া ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন তমলুক পুরসভার চেয়ারম্যান নৃপেন্দ্র নারায়ণ রায়। আসুন আপনাদের শোনাই কি বলেছিলেন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনুন। আছে জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে। আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো, ড্রেনে আবর্জনা ফালা, খালে রাস্তার ধার, এটা বন্ধ করতে হবে। কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না। গত 24শে জুন নবান্নে পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, পুরসভার জঞ্জাল, ড্রেন সমস্ত কিছুই সাফ রাখার কড়া নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝে প্রকাশ্যে এলো তমলুক পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ড্রেনের ওপরে অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূলের 2 কাউন্সিলরের প্রকাশ্য স্নায়ুযুদ্ধ। এই পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতির অভিযোগ, পুরসভার 11 নম্বর ওয়ার্ডে সরকারি ড্রেনের ওপর অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে, কংক্রিটের বড় বড় ইমারত, এবং সেগুলো কে দেখেও না দেখার ভান করছেন 11 নম্বর ওয়ার্ডের অপর এক তৃণমূল কাউন্সিলর গৌতম কুমার পাল। কার্যত ঘুর পথেই কাউন্সিলরের বিরুদ্ধে কংক্রিটের বাড়ি নির্মাণের ক্ষেত্রে মদত দেবার অভিযোগ তুলে পৌর প্রধান সহ একাধিক নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি। বিষয়টা নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি অশুভ আদাত সহ বাহুবলীর কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সরকারি ক্ষমতার অপব্যবহারকারী তৃণমূলের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেই বাহুবলী আখ্যা দিতে চেয়েছেন তৃণমূলের অপর এক কাউন্সিলর। শাসক দলের 2 কাউন্সিলরের ড্রেন নিয়ে এই স্নায়ুযুদ্ধ ঘিরে জোরালো চর্চা শুরু হয়েছে তমলুক পুরসভায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।